আসসালামু আলাইকুম দর্শক। সেক্স ফেরোমন ট্র্যাপ এবং ইউলু স্টিক বা ইউলু কার্ড, এই দুইটার মধ্যে কোনটা ভালো, আপনার জন্য কোনটা ভালো হবে, এই বিষয়ে আজকের আলোচনা। এখান থেকে আপনারা একটা সুন্দর সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমার হাতে যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সেক্স ফেরোমন ট্র্যাপের লিউর। আর বাজারে আরেক ধরনের সেক্স ফেরোমন ট্র্যাপ পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার ইউলু স্টিক বলে, এরকম একটা কার্ডের মতো হলুদ, সেটার মাঝখানে একটা আহ, এই হরমোন দেওয়া থাকে, আর হচ্ছে সেটার মধ্যে আঠা থাকে, সেটা দিয়েও পোকা মারা হয়। তো অনেকে হয়তো বা বুঝতেছেন না যে আমি কোন বিষয় নিয়ে কথা বলতেছি। আমি একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন। আপনারা যে শশা চাষ করেন, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, দুন্দুল, চিচিঙ্গা, এগুলা যে চাষ করেন, দেখবেন এগুলোতে মাছি পোকা হুল ফুটাইয়া আপনার হচ্ছে ছিদ্র করে দেয়, ভিতরে ছোট ছোট পোকা হয়, পরে ওই ফলটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটাকে আমাদের গ্রাম অঞ্চল বলে বোমরা ডাবা। বুঝতে পারছেন? বোমরা ডাবা এটা হচ্ছে আপনার ফ্রুট ফ্লাই বা হচ্ছে ফলের মাছি পোকা, মেলন ফ্লাইও বলে এগুলাকে। তরমুজেও এই পোকা আক্রমণ করে। তো এই মাছি পোকা দমন আপনি কয়েক ভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি কীটনাশক স্প্রে করে করতে পারেন, আরেকটা হচ্ছে এই ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে করতে পারেন। হ্যাঁ, এই যে আমার হাতে যে দেখতেছেন, এই যে এখানে আরো কতগুলো আছে, এই সবগুলো হচ্ছে আপনার সেক্স ফেরোমন ট্র্যাপের লিউর। তো এটাকে ওই যে অনেকে বলে যে কি তাবিজ দেওয়া, অথবা ওই যে বয়ম বাইন্দা দেওয়া, এগুলাও বলে। তো এখন আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এই সেক্স ফেরোমন ট্র্যাপের লিউর এবং যে ইউলু স্টিক পাওয়া যায়, ইউলু কার্ড, দুইটার মধ্যে আসলে তফাৎ কি, কোনটা ভালো, এইটা দেখেন। আমি এই দুইটাই ব্যবহার করছি, ইউলু স্টিকও ব্যবহার করছি, এই লিউরও ব্যবহার করছি। তো এই মাছি পোকা দমনের জন্য আমরা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারি। আরো কয়েকটা গ্রুপ আছে, এগুলা ব্যবহার করতে পারি। এগুলা স্প্রে দিলে কি হয়, আপনার হচ্ছে এই পোকাটা ফলের মধ্যে বসে না, এবং হচ্ছে ওই হুল ফুটায় না। হুল ফুটায় কেন পোকা? পোকা হুল ফুটায়, হুল ফুটাইয়া ওর ভিতরে ডিম পারে, পরে ওই ডিম থেকে কিরা বের হয়ে ওই ফলটাকে পচায় ফেলে, নষ্ট করে ফেলে। তো আপনি যখন হচ্ছে ওখানে স্প্রে করেন, ওরা হচ্ছে ওখানে কয়েকদিন আসে না, 2-3 দিন আসে না, তারপরে কিন্তু আবার ঠিকই আসে। আবার কিছু কিছু পোকা স্প্রে টিস্প্রে মানে না, একেবারে আইসা ডিম পেড়ে চলে যায়। কারণ ওইখানে আইসা বসলে তো আর মারা যাবে না। হ্যাঁ, অনেক যেগুলা কন্ট্রাক্ট কীটনাশক না, এগুলোর উপরে বসলে মারা যায় না, আর ডিম পেড়ে রেখে চলে যায়। কিন্তু ওই ডিম ফুটে বাচ্চা বের হয় না, কারণ এখানে স্প্রে দেওয়া থাকলে ওইটা ওই ডিমগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, স্প্রে দেওয়াটা ভালো পদ্ধতি না। আর যখন রেগুলার হচ্ছে আপনার ওই ফল তুলতে হয়, তখন স্প্রে দেওয়া তো আরো ঝুঁকিপূর্ণ, অস্বাস্থ্যকর হয় ফলগুলা। এই জন্য হচ্ছে সেক্স ফেরোমন ট্র্যাপের মাধ্যমে আপনি এই পোকাগুলা দমন করলে এটা একটা স্থায়ী সমাধান হয়। আপনি যে ফসলের জন্য এটা দিছেন, ওই ফসলটা তো রক্ষা হয়, সাথে আশেপাশে আরো যত ফসল আছে সবগুলা রক্ষা হয়। কারণ ওই এলাকার আপনার ওই মাছি পোকাগুলা মারা পড়ে এই সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করলে। সেক্স ফেরোমন ট্র্যাপ কিভাবে কাজ করে? স্প্রের কথা তো বললামই, স্প্রে হচ্ছে যেভাবে কাজ করে ওটা তো বললামই। এখন সেক্স ফেরোমন ট্র্যাপ কিভাবে কাজ করে? এই যে সেক্স ফেরোমন ট্র্যাপ আছে, দেখেন এটার নাম হচ্ছে কিউ ফেরো। এটা হচ্ছে কুমড়া জাতীয় ফসলের জন্য। আরেকটা ফেরোমন ট্র্যাপ পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার ওই বেগুনের ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকার জন্য। তো ওইটা বেগুনের, ওইটা নিয়ে আলোচনা না। আমার আলোচনা হচ্ছে যে এই কিউ ফেরো নিয়ে। এটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির, বিভিন্ন কোম্পানি এগুলা বাজারজাত করে। তো এইটার মধ্যে এই এক প্যাকেটে 2টা তাবিজের মতো আছে। এই যে এখানে দেখেন ছোট্ট একটা বয়মের মধ্যে বাইদা দিছে, কিভাবে বাঁধতে হয় এটা নিয়ে আমার চ্যানেল মনে হয় একটা ভিডিও আছে। তো এই কিউ ফেরো বা এই ফেরোমন ট্র্যাপের মধ্যে মাছি পোকার আপনার হচ্ছে স্ত্রী মাছি পোকার গায়ের যে গন্ধটা, এইটা হচ্ছে এটার মধ্যে দেওয়া আছে, মানে হরমোনটা দেওয়া আছে। এই হরমোনের প্রতি আকৃষ্ট হইয়া পুরুষ যে মাছি পোকাগুলা আছে, এই মাছি পোকাগুলা এই লিউরের কাছে আসে। লিউরটা এখন আমার হাতে একটা বয়াম থাকলে ভালো হইতো, মানে ওই ট্র্যাপ থাকলে ভালো হইতো। কাছে আসে, গন্ধে মনে করে এখানে মনে হয় স্ত্রী পোকা আছে, এরা সেক্স করার জন্য আসে আর কি, মানে যৌন সঙ্গম করার জন্য। তো আইসা এরা হচ্ছে ওই যে নিচে যে সাবান দেওয়া পানি থাকে ওখানে পড়ে মারা যায়। হ্যাঁ, এইভাবে হচ্ছে যখন পুরুষ পোকা এলাকা থেকে বিলুপ্ত হয়ে যায়, তখন হচ্ছে প্রজননের সমস্যা হয়। ওই স্ত্রী পোকাগুলা পুরুষ পোকার সাথে আপনার যৌন সঙ্গম করতে পারে না। এই জন্য ওদের ভিতরে যে ডিম থাকে এগুলা নিষিক্ত হয় না। নিষিক্ত না হওয়ার ফলে যখন এরা হুল ফুটাইয়া কোনো ফলের মধ্যে ওই ডিমগুলা
ইনজেক্ট করে বা প্রবেশ করায় তখন ওই ডিম ফুইটা আর বাচ্চা বের হয় না, যার ফলে ফলগুলা পচে না বা নষ্ট হয় না। এই সেক্স ফেরোমন ট্র্যাপ বা লিউর এইভাবে কাজ করে। পুরুষ পোকা দমন করার ফলে স্ত্রী পোকার পেটে যে ডিম থাকে এগুলা নিষিক্ত হয় না, কারণ এরা যৌন সঙ্গম করতে পারে না পুরুষ পোকার সাথে। তখন হচ্ছে নিষিক্ত না হওয়ার ফলে ওগুলো থেকে বাচ্চা বের হয় না। এইভাবে হচ্ছে কোনো এলাকার মাছি পোকাকে এই সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে নিধন করা যায় বা দমন করা যায়। এখন সেক্স ফেরোমন ট্র্যাপ, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা এখন আসলো। সেক্স ফেরোমন ট্র্যাপ বা এই ধরনের লিউর এটা ব্যবহার করা ভালো, নাকি হচ্ছে আপনার ইউলিস্টিক পাওয়া যায় এগুলো ব্যবহার করা ভালো? ইউলিস্টিকের দাম, এটার দাম কাছাকাছি মনে হয়, যাই হোক ইউলিস্টিকের দাম আমি ভুলে গেছি আর কি কত এখন। তো এইটা যদি আপনার রোদে না মানে রোদের তাপ এবং বৃষ্টির পানি এটার কিছুটা কার্যকারিতা কমায় দেয়। হ্যাঁ, এখন হচ্ছে এইগুলার মেয়াদ কত দিন থাকে আপনার, মোটামুটি আপনার হচ্ছে এগুলা 3 মাসের মতো কাজ করে এমন একটা নির্দেশনা থাকে। আমি আসলে নির্দেশনাগুলো খুঁজতেছিলাম যে হচ্ছে এখানে আছে কিনা, যাই হোক এখানে নাই। আমি আমি আপনাদেরকে বলে দিই, এটার নির্দেশনা দেখার প্রয়োজন নাই। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার থেকে তো আর এগুলা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকলে আর এগুলার তো দরকার নেই। তো এইগুলা হচ্ছে আপনার 3 মাসের মতো কার্যকারিতা থাকে এমন নির্দেশনা অনেক জায়গায় থাকে, কিন্তু বস্তুত পক্ষে এই জিনিসটা কাজ করে আপনার প্রায় 6 মাসের মতো। 6 মাসের মধ্যে এটার কার্যকারিতা কমে, ঠিক আছে, কিন্তু 6 মাস পর্যন্ত এটা ভালো রেজাল্ট দেয়। হ্যাঁ, এটা 6 মাস ব্যবহার উপযোগী। তো আপনি একবার এক ফসলের জন্য কিনলে পরবর্তীতে আরো কয়েকটা ফসলে এটা ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ওই বয়ামের ভিতরে বা বোতলের ভিতরে থাকে, তো খুব বেশি নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে না। হ্যাঁ, আবার ইউলিস্টিকের বিষয়ে যদি আসেন, ইউলিস্টিকটা আসলে খুব বেশি কাজের না। আমি আমার তরমুজ খেতে ব্যবহার করছিলাম, আমি যখন ওই যে কি আপনার সুইট ড্রাগন তরমুজ চাষ করি, ডোরা কাটা ওগুলা, তো তরমুজ চাষ করছিলাম। তো ওইটার মধ্যে আমি যখন ওই ইউলিস্টিক ব্যবহার করি, ইউলিস্টিকের ক্ষেত্রে আমি যেটা দেখছি যে হচ্ছে ওইটার একটা বৃষ্টি পড়ে গেলে উপরে যদি এরকম পানি পড়ে ওইটার আঠাটা কমে যায়। তারপরে হচ্ছে আপনার ওই যদি আপনার ক্ষেতটা রাস্তার আশেপাশে থাকে, বড় রাস্তার, তাহলে ওখানে ধুলাবালি এসে লাগে, তখন আঠাটা কমে যায়। তারপরে ওইটা হচ্ছে আপনার কিছুদিন ব্যবহারের পরেই ওটার মধ্যে আর পোকাও আটকে না, ওটার ঘ্রাণও কমে যায়, এই ধরনের সমস্যা হয়। সার্বিক বিষয় চিন্তা ভাবনা করলে আপনার ওই ইউলিস্টিক কখনোই লাভজনক না, কার্যকর না, ভালো না। ওটা কয়েক দিনের জন্য আপনি হয়তো ব্যবহার করতে পারেন। আর ইউলিস্টিকে আপনার সব ধরনের পোকা মরে থাকে, আপনার মানে উপকারী পোকা মরে, অপকারী পোকা মরে, আর এগুলোতে শুধু আপনার এই মাছি পোকা মরে। এজন্য হচ্ছে আপনি ওই ইউলিস্টিক ব্যবহার করার জন্য আমি কাউকে পরামর্শ দিব না। আপনাদের যদি ব্যবহার করার ইচ্ছা হয় ব্যক্তিগত উদ্যোগে ব্যবহার করবেন। তো কারো যদি মাছি পোকার সমস্যা থাকে আপনারা অবশ্যই হচ্ছে এই সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করবেন। আপনার চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, তারপরে ধুন্দুল, তরমুজ, শশা, এগুলাতে ওই হুল ফোটানোর সমস্যা থাকলে, এই যে এখানে অনেকগুলো লিউর দেখতেছেন, এই সবগুলা কিন্তু একজনে অর্ডার করছে। এগুলো হচ্ছে আপনার ময়মনসিংহে যাবে, ময়মনসিংহের কি যেন দেখলাম থানার নাম ভুলে গেছি আর কি। তো ময়মনসিংহে যাবে। এখানে উনি 150% জায়গা চাষ করছে শশা, রমজান টার্গেট করে। তো ওনার খেতে এগুলা লাগাবে। তো আমাকে বললো যে ভাই এই সমস্যা কি করব, বললাম যে এইটা এটা করতে হবে। বললো যে তাহলে যতগুলা লাগে আপনি পাঠাই দেন। তো ওনাকে আমি হচ্ছে এই সবগুলা পাঠাই দিব আজকে। তো এই সেক্স ফেরোমন ট্র্যাপের যে লিউর, এগুলা আপনারা আপনাদের স্থানীয় বাজারেও পাবেন, আর আমাদের কাছেও পাবেন, ন্যায্য মূল্যে পাবেন এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন। আপনাদের যদি কারো এগুলো লাগে তো আমাদের কাছ থেকে এগুলো নেবেন। আর হচ্ছে এগুলোর জন্য বাজারে সেট করার জন্য বয়ম কিনতে পাওয়া যায় 40-45 টাকা করে। তো ওই বয়মগুলা কেনার আপনাদের কোনো দরকারই নাই। আপনারা হচ্ছে ওই মুদি দোকান থেকে 5-10 টাকা দিয়ে ছোট ছোট যে ওই যে চকলেটের বয়ম থাকে, আরো বয়ম থাকে, ওইগুলা কিনে নেবেন। ওগুলা আপনাদের জন্য সাশ্রয়ী হবে, ওগুলা অনেকদিন যায়। হ্যাঁ, তো এটাই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।